হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজকে আমি রান্না করলাম কই মাছ ভুনা করেছি। কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই দেখে রান্নাটা সেরকম আলোকে মানে লাইটটা কম। এখানে মশলা ভালো করে কষিয়ে আমি কই মাছটা একটু ভেজে রেখেছিলাম। সেই কই মাছগুলো দিয়ে এটা ভুনা ভুনা করবো। এক হাতে ক্যামেরা মানে মোবাইল এক হাতে কাজ করতেছে দেখে মোবাইলটা কাঁপতেছে। ভিডিওটাও ঠিক মতন হচ্ছে না, হয়তো আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। কী করবো, এদিকে ইলেকট্রিসিটিও নাই, যার কারণে হাতে নিয়ে কাজ করতে হচ্ছে। এটা কই মাছ ভুনা করবো, সাথে সাথে আরও করেছি রান্না। রান্না প্রায় শেষ। এই মাছটা হলে আর পাশের চুলায় ডাল দিয়েছে, ডালটা হলে আমার রান্না বলতে গেলে শেষ। এই মাছগুলো আগে ভেজে রেখেছিলাম। বড় কই মাছটা খুব বড় ছিল। আমি একটু নেড়ে চেড়ে নিচের মশলাটা যাতে লেগে না যায় একটু নেড়ে চেড়ে দিলাম। এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো, কারণ মশলাটা আর লবণটা যাতে মাছের ভিতরে ঢুকে। এই জন্য একটু মাখা মাখা ঝোল করে এই তরকারিটা আমি রান্না করব। এইভাবে আজকে শুকনা করে হালকা ঝোল দিয়ে কই মাছ ভুনা করলাম মাখা মাখা করে। এই হলো আমার আজকে দুপুরের মাছ রান্না। আমি বেশিরভাগ মাছই রান্না করি, আমার মাছটা বেশি ভালো লাগে। এই চুলায় দিয়েছি একটু ডাল, কারণ যেহেতু মাছটা আমি একটু শুকনো করে রান্না করেছি, সেই জন্য একটু হালকা ডাল রান্না করতেছি। এখানে মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। এই চুলায় মাছটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি করলা ভাজি অলরেডি করে নিয়েছি। এখানে করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি করেছি ভাজা ভাজা করে, আর করেছি পটল ভাজা। এখানে পটলটা খুব ভালো করে তেলে ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।